একটা বিড়াল নাকি শহরের ধারাবাহিক খুনের পেছনে? এটা আবার কিভাবে সম্ভব? আজ আমি রিভিউ করছি ম্যাও, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা এক অসাধারণ ডিটেকটিভ থ্রিলার। শুরুতেই বলি, বইটির নামটাই আমাকে প্রথম আকর্ষণ করেছিল, কিন্তু পড়া শুরু করার পর সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম। গল্পটা এতটাই টানটান যে মনে হচ্ছিল যেন একটা থ্রিলার সিনেমা দেখছি। এই গল্পে একের পর এক রহস্যময়ী খুন ঘটতে থাকে, আর অদ্ভুত ব্যাপার হলো খুন হওয়ার ঠিক আগে ভিকটিমরা একটি ফোন কল পায়, আর সেই ফোনের ওপার থেকে শোনা যায় শুধু একটা বিড়ালের ডাক। এই রহস্যের জট খুলতে সামনে আসে গোয়েন্দা স্বয়ম্ভু সেন। এটি তার প্রথম তদন্ত, কিন্তু চরিত্রটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং আত্মবিশ্বাসী। তার সঙ্গে শিবাঙ্গীর কেমিস্ট্রিটাও বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। গল্পের প্রতিটি দৃশ্য এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে পড়তে পড়তে মনে হচ্ছিল সব কিছু যেন চোখের সামনে ঘটছে। আর শেষটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। বইটির প্রিন্ট কোয়ালিটি, পেজের ডিজাইন এবং ছোট ছোট ইলাস্ট্রেশনগুলো পড়ার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। আমার কাছে এই বইটি নিঃসন্দেহে একটি দারুণ থ্রিলার। আমি এই বইটিকে 4.8 দেব 5-এর মধ্যে। আপনি কি পড়েছেন ম্যাও বইটি? আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।